নমস্কার, আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার লাইভে চলে এসে সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে অধীর আগ্রহে আপনারা বসে থাকেন যে আজকে কি আলোচনা হবে, ডাক্তারবাবু আমাদের কি জানাবেন, কি প্রপার অ্যাডভাইসগুলো দেবেন, আর সেইগুলো মেনে যদি আমরা চলতে পারি নিশ্চয়ই আমরা ভালো থাকবো। কারণ সুস্থ সবল সতেজ জীবন সবাই আমরা চাই, কিন্তু ওই যে আমরা অনেক সময় বিভিন্ন রোগকে আমরা অনেক সময় নেগলেক্ট করি, অনেক রোগকে আমরা অ্যাভয়েড করি, অনেক কিছু করি বলে ভুল পথে চালিত হই। এগুলো নানান সমস্যা আমাদের ভীষণভাবে আমাদের শারীরিকভাবে হ্যাম্পার করে, এবং সেটা যদি আমাদের শরীর মন দুটোই যদি ভালো থাকে তাহলে মনে হয় যে কোনো কাজেই আমরা সাকসেস পাই। কিন্তু ওই যে নানান সমস্যা যখন ঘায়েল করে তখনই আমাদের নানান দুশ্চিন্তা, বিভিন্নভাবে টেনশন, অ্যাংজাইটি ভীষণভাবে আমাদের আসে, এবং তার ফলে আমাদের যে কোনো কাজে আমরা ঠিক মতন মনোনিবেশ করতে পারি না। তাই শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আলোচনা চলে, বিভিন্ন টপিক থাকে, এবং আজকের যে আমরা বিশেষ আলোচনাটা রেখেছি ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্গান, এই অর্গানটিকে আমরা কিভাবে ভালো রাখবো, তার আগে থেকে কিভাবে প্রিকশন নেব, আগে থেকে কিভাবে কোনো রোগ যদি আমাদের শরীরে প্রবেশ করে সেটাকে কিভাবে আগে থেকে আমরা প্রিভেন্ট করব, যাতে কোনোভাবে রোগ আমাদেরকে ঘায়েল করতে না পারে, কোনো রোগ যাতে আমাদের শরীরে বাসা না বাঁধে, এটাই আমাদের মূল কথা। এবং ডাক্তারবাবু সেভাবে আপনাদের সেই প্রপার অ্যাডভাইসগুলো দেবেন। আপনারা ফোন করুন এবং আপনাদের যে কোনো সমস্যা নিয়ে, না শারীরিক সমস্যা নিয়ে আপনারা ফোন করুন এবং নিশ্চয়ই ডাক্তারবাবুর পরামর্শ নিন, ভালো থাকবেন এইটুকু বলতে পারি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন। আসুন আমরা ডাক্তারবাবুকে স্বাগত জানিয়ে আমরা আজকের আলোচনা এগিয়ে নিয়ে যাব। ডাক্তারবাবু স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আজকের আমরা যে টপিকটি রেখেছি ডাক্তারবাবু, যেটা হলো আমাদের ক্রনিক কিডনি ডিজিজ। প্রথমে আমরা একটু শুনে নেব যে এই যে কিডনির রোগ, এই রোগটা আগে থেকে কি কি সিমটমগুলো আমরা বুঝবো যে এই রোগ আমাদেরকে অ্যাটাক করছে বা ঘায়েল হতে পারি, আমরা সিমটমগুলো আগে জেনে নেব। দেখুন, প্রথম যদি আমি বলি অ্যাকচুয়ালি কিডনি ফাংশন কি করে আমাদের, মানে চোখ কি জন্য রয়েছে, দেখার জন্য রয়েছে, কান কি জন্য রয়েছে, শোনার জন্য রয়েছে। তো ওই রকমই আমাদের শরীরে যে অর্গান আছে কিডনি, তার মূল মানে শরীরে কাজ কি আছে, কাজ জানলে তার অনেকগুলো সিমটমস আছে আপনি বুঝতে পারবেন। আমাদের কিডনি হচ্ছে একটা ছাঁকুনি আছে, যে কোনো জল পদার্থ জাতীয় জিনিস আমরা যেটা খাই, বডিতে অবজার্ভ করি, সেটা কিন্তু আমাদের ইউরিনারি ব্ল্যাডারটাকে যেটা সাপ্লাই করে সেটা হচ্ছে কিডনি ফিল্টারেশন হয়ে আপনার ইউরিনারি ব্ল্যাডারকে দিচ্ছে। তো এইবার ধরুন আপনার যদি ছাঁকুনিটা ঠিক মতন কাজ করছে না, তাহলে কি হবে, ইউরিনারি আপনার প্রবলেম আসবে। তো কিডনি যদি কোনো রকম সমস্যা হচ্ছে, সে কিডনি স্টোন হোক বা আপনার ক্রেটিনাইন বাড়ুক বা যাই বাড়ুক, আপনার প্রথম কিডনি প্রবলেমের মধ্যে প্রথম সিমটম যেটা পাওয়া যাবে, পেচ্ছাবের মধ্যে ফেনা বেরোবে, পেচ্ছাব হচ্ছে কিন্তু পরিষ্কারভাবে হচ্ছে না, হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে আমার বারবার পেচ্ছাব লাগছে, এটাও একটা কারণ আছে। তো পেচ্ছাব রিলেটেড যে কোনো ইউরিনারি ট্র্যাক রিলেটেড কোনো সমস্যা থাকলে এখানে আপনার ভবিষ্যতে কিন্তু কিডনির সমস্যা আসতে পারে। দেখুন, কিডনির সমস্যা এটা না যে দুম করে মানে কালকে পেচ্ছাব ইনফেকশন হলো আর কিডনি খারাপ হয়ে গেলো, এরকম না। কিডনি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ অর্গান আছে। ততটাই গুরুত্বপূর্ণ যদি আমরা মানে ঠিক মতন তাকে নেগলেন্সি করি তাহলেই কিন্তু এই প্রবলেমগুলো আসে। তো আমাদের অনেকবার কি হয় না, পেচ্ছাবে প্রবলেম হচ্ছে, ইনফেকশন হচ্ছে, জ্বালা হচ্ছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছিল, আমরা ওখানে চেপে দিই বা কোনো এই অ্যান্টিবায়োটিক খেয়ে আমরা একটু করে দিলাম। তো এই ধরনের জিনিস করলেই ভবিষ্যতে ক্রনিক কিডনি ডিজিজ হয়। এখন যেটা আমরা ভবিষ্যতে দেখতে পাচ্ছি, অনেক অল্প বয়সদেরকে এটা হয়ে যাচ্ছে কিডনি ডিজিজ। তো কিডনি ডিজিজ হওয়ার কারণ কি আছে, শুধুমাত্র আমরা ভাবছি যে নেশা করলে, যারা নেশা করে তাদের কিডনি এফেক্ট হয়। শুধু নেশা করলে না, যদি কোনো কারণে আমরা জল ডাইলিউট ঠিক মতন হচ্ছে না, ওখান দিয়েও কিডনির সমস্যা আসতে পারে। একদম ডাক্তারবাবু, আপনি প্রথমে একটা বললেন যে এটা হলো আমাদের একটা ছাঁকনির মতন কাজ করে ভীষণ, মানে এটা আমাদের যেটা আমাদের ইউরিনটা যখন আমাদের পাস হয়, অনেক সময় ইউরিন অনেক সময় আমাদের আটকে যায় বা ইউরিন কোনোভাবে সেটা ডিস্টার্ব তৈরি হলে সেটা কতটা আমাদের মানে কিডনির জন্য কি এই কারণগুলো হতে পারে? একদম, পেচ্ছাব যদি আপনার কোনো রকমে আটকে যাচ্ছে, এর মানে হতে পারে আপনার কিডনিতে স্টোন চলে এসছে। এবার স্টোন কি করে হয়ে যাচ্ছে, যখনই আপনি ওই জাস্ট বললাম ছাঁকুনির মধ্যে কোনো অ্যালবুমিন জাতীয় জিনিস যদি
যদি পাচ্ছেন, দেখুন কিডনির সমস্যার মধ্যে না সব থেকে ইজি রিপোর্ট আর সব থেকে সরল রিপোর্ট প্রথম দিকে আপনার জানা যদি ইচ্ছা আছে আপনি পেচ্ছাপের রুটিন এক্সামিনেশন করে নিন। খুব বেশি দাম লাগে না, 150 থেকে 200 টাকা যে কোনো ল্যাবের মধ্যে যাবেন, বলবেন আমার পেচ্ছাপের একটা রুটিন এক্সামিনেশন করে নিন। এবার পেচ্ছাপের মধ্যে রুটিন এক্সামিনেশনের মধ্যে যদি পাওয়া যাচ্ছে যে আপনার কোনো ব্লাড ক্ষয় হচ্ছে কিনা, কোনো রকম ক্যালসিয়াম ক্ষয় হচ্ছে কিনা, কোনো রকম ব্লাড জাতীয় জিনিস ক্ষয় হচ্ছে কিনা, অনেকবার আমরা সিমটমস নাই বুঝতে পারি, ঠিক আছে, মানে ওই যা বললাম অল্প জ্বালা হলো, এবার পেচ্ছাপ আটকালেও তো একদিন জ্বালা হতে পারে, কিন্তু এটাই যদি কন্টিনিউয়াসলি হবে তাহলে কিডনি ইফেক্টেড হবে। তো কিডনি ইফেক্টেড বললাম না, দুম করে হবে না, ধীরে ধীরে হবে। তো ছোট ছোট প্রবলেম থেকেই কিডনি ইফেক্টেড হয়। ভবিষ্যতে যখন অনেকটা হয়ে গেল, তারপরে পা সোয়েলিং হয়ে গেল, মুখ ফুলে গেল, সেটা অনেক দিন পরে হয়, ওর পরে আপনারা কি করেন ডায়ালিসিসে চলে যান। কিন্তু প্রথমেই যদি আমরা একটু মানে গাইড করি, প্রথমেই একটু ভালো করে যদি আমরা নিজেকে ভালোবাসি, তখন আমরা বারবার বলি অন্য লোককে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো। যদি নিজেকে আমরা ভালোবাসি তো নিজের উপরে একটু আমরা সাবধানে থাকবো, আর সাবধানে যদি থাকি তাহলে কিন্তু এই কিডনি লিভারে এইসব প্রবলেমগুলো আমাদের শরীরে পরিবেশই করতে পারবে না। একদম ডাক্তারবাবু, অনেক সময় আমরা যে এই যে ব্যথা, যে কোনো ব্যথা হলেই আমরা একটু বাইরের কিছু মানে কি বলবো স্টেরয়েড জাতীয় বা কিছু পেন কিলার টাইপের আমরা ঔষধ সেগুলোকে ইনটেক করি, এবং সেটার ক্ষেত্রে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই অর্গানগুলো। বিশেষ করে আপনি যেটা বললেন এগুলো আমাদের গুরুত্বপূর্ণ অর্গান, লিভার, তারপরে কিডনি, আবার ভেতরের যে অর্গানগুলো আমাদের এত সেন্সিটিভ, সেটা কতটা মারাত্মক জায়গা হতে পারে। দেখুন অনেক পেশেন্টই এটা এখন বুঝে গেছে যে পেন কিলার খেলে আমার কিডনি ইফেক্টেড হতে পারে, এই জন্য মানুষরা অনেক এখন বুদ্ধিমান মানুষ আছে ওরা পেন কিলার খাচ্ছে না। কিন্তু কিছুটা আরও বুদ্ধি আপনাদেরকে জ্ঞান করা দরকার আছে। আপনি যে কোনো ল্যাবের মধ্যে KFT কিডনি ফাংশন টেস্ট, এর একটা ব্লাড রিপোর্ট আছে, এটা আপনি করাবেন। তো এখানে শুধু আপনি ইউরিয়া, ক্রেটিনাইন, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্লোরাইড এটা শুধু পাবেন না, এর সাথে আরও কি পাবেন জানেন? ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম। এইবার বলুন, আপনারা অনেকজন পেশেন্ট এসে আমাদেরকে ব্যথা পেশেন্ট যারা আসে তারা বলে স্যার আমি জানি পেনকিলার খেলে কিডনি নষ্ট হয়, এই জন্য আমরা পেনকিলার খাই না, কিন্তু হ্যাঁ ক্যালসিয়াম ওষুধ বহু বছর থেকে খেয়ে আসছি। তো ক্যালসিয়ামও আমাদের শরীরের মধ্যে যদি বেশি পরিবেশ করবে, ওটাও একটা ইফেক্ট আছে যে কিডনি আমাদের খারাপ হয়। কেন? যে কোনো, আমি বললাম না, যে কোনো ওষুধ জাতীয় জিনিস, যে কোনো জল পদার্থ জাতীয় জিনিস, সেটা আমার কিডনিতে পাস হবেই। এই যে পাস হবে তার মধ্যে ওটা ইফেক্টেডটা হবেই। তো এই জন্যে অত্যধিক শুধু পেনকিলার না, অত্যধিক অ্যান্টিবায়োটিক ওষুধ বা অত্যধিক আপনি ক্যালসিয়াম ওষুধও খেলে আপনার কিডনি ইফেক্ট হতে পারে। একদম, আমরা অবশ্যই জানবো, আরো ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেব। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি সৌরভ বলছি ক্যানিং থেকে। আচ্ছা, বলছি আমার চোখের সমস্যা, মানে কোনো কিছু মানে টিভি বা ফোন এরকম কিছু দেখলে চোখ থেকে জল, মানে জলটা চলে আসছে। আচ্ছা সৌরভ, বয়স কত? 35। আচ্ছা শোনো ডাক্তার, আচ্ছা এমনি কোনো চোখের ডাক্তার এর আগে দেখা হয়েছিল? না স্যার, না স্যার। আচ্ছা আপনার কি কোনো পেট রিলেটেড কোনো প্রবলেম আছে? অ্যাসিডিটি হয়, অম্বল হয়, প্রচুর গ্যাস হয়, পায়খানা পরিষ্কার হয় না? হ্যাঁ কেন কি হয়? এটা দুটো নেচার হতে পারে। দেখো চোখের ব্যাপার একদমই নেগলেন্সি করা দরকার নেই, একটা চোখের ডক্টর অবশ্যই তুমি দেখাও, ঠিক আছে। কিন্তু যদি বলে না আপনার তো চোখের কোনো সমস্যা নেই, এমনি আপনার হচ্ছে, তাহলে এমনি না, ওটা আপনার পেট রিলেটেড কোনো সমস্যা হতে পারে। কেন? 35 বছর বয়স আছে, এমনি খুব একটা বেশি বয়স নেই। তো এই বয়সে যদি হচ্ছে তাহলে কি হয়, আমাদের বডির মধ্যে যখন অ্যাসিড ভাবটা বেড়ে যায়, তাহলে আমাদের না ছোটো ছোটো অর্গানের উপরে জল অংশটা চলে আসে। অনেকজনের কানের মধ্যে একটু জল পড়ে, অনেকজনের দেখবেন মুখের মধ্যে অনেক থুতু ফেলে, চোখের মধ্যে জল পড়ছে। তো এটা অ্যাসিডিক নেচার হয়ে গেলে এই জিনিসটা হয়। তো পেট রিলেটেড সমস্যা হতে পারে, কিন্তু যাই তো চোখের ব্যাপার, তো একদম রিস্ক নেওয়া যাবে না। নিয়ারেস্ট যে কোনো চোখের ডাক্তারের কাছে দিয়ে একবার আগে কনফার্ম হয়ে যায় যে আমার কোনো চোখের সমস্যা নেই, তারপরে কিন্তু আমাদের যেই চেম্বারে আশেপাশে আছে ওখানে কন্ট্যাক্ট করো। যেইভাবে আমরা গাইডলাইন দেবো সেইভাবে গাইডলাইন চললে অ্যাসিডিটি সাময়িক জন্য কমলে হবে না, লাইফ টাইম কমাতে হবে। তো যেইভাবে আমরা গাইডলাইন দেবো, যেইভাবে আমরা ডায়েট চার্ট দেবো, সেইভাবে আপনি যদি কন্টিনিউয়াসলি চলেন তাহলে সারা জীবন আপনাদের ওষুধ খেতে হবে না। একদম
ধন্যবাদ। সত্যি তাই, আয়ুর্বেদ চিকিৎসা আপনারা জানেন এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটা হলো 5000 বছর আগে সেই চিকিৎসা নিয়েই কিন্তু ডাক্তারবাবুদের পথ চলা, এবং আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের প্রত্যেকটি ডক্টররা, গ্রুপ অফ ডক্টরসরা কিন্তু সেইভাবেই তারা কিন্তু তাদের প্রপার অ্যাডভাইস, প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু একটা 100% রেজাল্টটা দিচ্ছেন এবং মানুষ খুব ভালো আছেন। আর একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি নমস্কার। ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌমজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। আচ্ছা সৌম্যজিৎ, কি সমস্যা? ম্যাডাম সমস্যা বলতে গেলে আমার মানে আগে একবার হয়েছিল ইউরিনের ইনফেকশন, তো সেই ইউরিন থেকে না মাঝে মাঝে জ্বালা পড়ে। তো আমি এই অনুষ্ঠানটাকে খুবই ভালোবাসি এবং গোল্ড টিভি আমি প্রায়শই দেখি। তো লাইন না পাওয়ার কারণে আমি প্রচুর অধৈর্য হয়ে গেছিলাম, মানে বাড়িতে প্রচুর মানে গিয়ে লাগছিল, আমি লাইনটা পাচ্ছি না, মানে গিয়ে মানে কেটেও দিচ্ছিলাম না, বাকি এবারে পেয়ে খুবই ভালো লাগছে। তো ডাক্তারবাবুকে খুবই ভালো লাগে, মানে ওই জন্য এর চিকিৎসাটা জানতে পারছিলাম। মানে ইউরিনে যে মাঝে মাঝে ইনফেকশন হয়, আমি আগে প্রচুর মানে মানে এটা যে ওই জ্বালা জ্বালা ভাব থাকে না, তো এটা এর জন্য আমি ম্যাডাম মানে কিরকম কি ডায়েট কন্ট্রোল করতে পারবো, না একটু জল আমি কম খাই এই শীতকালে, আর গ্রীষ্মকালে তো প্রায় জল টিসটা এমন ভাবে পড়ি যেন ভুলেই যায় জল খেতে। তো আমি বলতে চাইছি যে স্যার মানে এইটার চিকিৎসা কি হতে পারে, মানে আমি এই চিকিৎসা কিভাবে করাবো ম্যাম? আচ্ছা সৌম্যজিৎ, এজটা আমি একটু জানতে চাইছি। এজটা জেনে নেই, তোমার বয়সটা কত? এজ? ম্যাডাম আমার বয়স হচ্ছে ম্যাডাম 21, আমি গোয়ালপাড় কলেজে পড়ি। আচ্ছা, ঠিক আছে। আমি এই থার্ড ইয়ারে এবারে ফিফথ সেমিস্টারে আমি পরীক্ষা দেবো, ঠিক আছে? ঠিক আছে, ডাক্তারবাবু বলছেন শোনো। দেখুন, অনেকবার কি হয়, অনেকজনই বলে যে আমি একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেছি, করে আমি ভালো ছিলাম, আবার 2 বছর পরে এটা হয়ে গেল, বা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছি, ওখানেও আমি ভালো ছিলাম, এটা আবার হয়ে গেল। কারণ কি আছে জানেন, আপনারা ট্রিটমেন্ট করে দিলেন, ট্রিটমেন্ট করার পর ডাক্তার বললো এইবার আপনি ভালো হয়ে গেছেন, ওষুধ বন্ধ করে দিন। কিন্তু ভুল কোথায় হয়ে যায়, আমাদের যখনই আমরা লাইফস্টাইল, তখন আমরা যখন পৃথিবীতে এসেছি কারোর শরীরে কারো রোগ ছিল না। এইবার কি হলো, আমাদের কিছু ভুলভাল লাইফস্টাইলের জন্য ওই রোগটা আমাদের শরীরের মধ্যে পরিবেশ করলো, আমাদের মেডিসিন খেয়ে ওই রোগটা আবার চলে গেল। কিন্তু যদি লাইফস্টাইল মেনটেন না করি তাহলে কি হবে ম্যাডাম, আবার ওই রোগ চলে আসবে। তো বারবার একটাই রোগ আপনার শরীরের মধ্যে ঢুকবে, আর এটাই একটা সময় বড় রোগ চলে আসবে। বারবার ইউরিনারি ইনফেকশন হলে তাহলে কিডনি ইফেক্ট হবে না। তো এর মধ্যে কি আছে, আপনাকে প্রপারলি আপনাকে একটা চিকিৎসক পদ্ধতিতে আসতে হবে। আপনার যে আমাদের সেন্টার আছে সেখানে আসুন, যেইভাবে ট্রিটমেন্ট বলবো সেইভাবে ট্রিটমেন্ট করার পর যেই ডায়েট চার্ট আপনাকে দেওয়া হবে সেই ডায়েট চার্টটা ফলো করতে হবে, তাহলে কিন্তু এই রোগটা সারা জীবনের মধ্যে সমাধান পাবেন। নাহলে এইরকমই কি হবে, 2 মাস ভালো থাকলেন, আবার একটা ডাক্তারের যোগাযোগ পেলেন, আবার ওখানে গেলেন, আবার 2 মাস ভালো থাকলেন। তো সবসময় আয়ুর্বেদে আসবেন কেন, আয়ুর্বেদে এই জন্য আসা দরকার যে আপনি আজকে ভালো হবেন এবং সারা জীবন কি করে ভালো থাকবেন। আবার এই প্রবলেমে আপনাদের কোনো ভবিষ্যৎ মানে আপনাদের জেনেটিক মানে আজকে আপনার মেয়ের এই সমস্যা হতে পারে, তো কিভাবে আপনাদের শরীরটাতে প্রিভেন্ট করে রাখবেন। তো অবশ্যই চেম্বারে আসুন, সেই হিসাবে আমরা কথা বলবো। আর আপাতত একটা কথা বলি, অনেকবার শীতকালের মধ্যে হয় যে জল খেতে পাই না, জল খেতে ইচ্ছা করে না, বৃষ্টিকালেও হয়, কিন্তু এটা কি করে, হ্যাঁ এটা উপায় আছে, সবারই একটা উপায় আছে। শুধু জল খাওয়া ভালো লাগবে না, কিন্তু কি করুন না, সারাদিনে 2 গ্লাস শরবত খান, জল যেমনি খাচ্ছেন খাবেন, একটু শরবত খাবেন, সারাদিনে 1 গ্লাস সিকঞ্জি করে খাবেন, সারাদিনে 1 গ্লাস দইয়ের ঘোল করে খাবেন। তো এইভাবেও আপনার শরীরের মধ্যে জল পরিবেশ করতে পারে। তো অনেক লাইফস্টাইল আছে, এই জিনিসটা আমার খেতে ভালো লাগছে না, তার টেস্টটা চেঞ্জ করে দাও, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ ভাই। অবশ্যই তার জন্য কিন্তু এই ডাক্তারবাবুদের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এগুলোকে নেগলেক্ট করি, অ্যাভয়েড করি, বিশেষ করে যে জলের ক্ষেত্রে, যেটা ডাক্তারবাবু বললেন শীতের সময় কিন্তু জল খাওয়াটা এটা আমাদেরই একটা লেথার্জি। তো আবার একটু জল খাবো, ঠান্ডা জল মানে খুব একটা ভীষণ এই ব্যাপারগুলো চলে। অবশ্যই ডাক্তারবাবু কিন্তু সুন্দরভাবে সেটা একটা অ্যানালিসিস করে দিলেন যে এইভাবে যদি তুমি করো কাজটা, তাহলে জলের পরিমাণও তোমার শরীরেও যাবে এবং অবশ্যই তুমি ভালো থাকবে। আমরা আলোচনায় ফিরবো, তার আগে একটু আমি বলে দেবো যে আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। সাউথ কলকাতার মধ্যে কিন্তু আপনারা সাউথ সিটি মলের উল্টো দিকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই বন্ধুরা
এছাড়া পাচ্ছেন উত্তর কলকাতার হাতিবাগানে পেয়ে যাচ্ছেন, এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে বন্ধুরা পাচ্ছেন, এবং বারাসাতে বন্ধুরা পাচ্ছেন অবশ্যই চেম্বার। হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পাচ্ছেন বন্ধুরা, এবং কলকাতার বাইরে যেটা বর্ধমানে পাচ্ছেন অবশ্যই, এবং দুর্গাপুরে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। নর্থ বেঙ্গলের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে কিন্তু আপনারা শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, মালদহে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। এছাড়া মেদিনীপুরে আপনারা পাচ্ছেন হেরিয়াতে, মেচেদাতে পাচ্ছেন, ত্রিপুরা আগরতলাতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া আসামের কিন্তু গুয়াহাটিতেও বন্ধুরা চেম্বার পাচ্ছেন। এবং হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9903595252 একটি নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে অবশ্যই হেল্পিং নাম্বার বলে, হেল্পলাইন নাম্বার বলে। এবং আরেকটি যে নাম্বার 9903795252, এই দুটি নাম্বার হলো, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই বন্ধুরা আসবেন। বুকিং নাম্বার যেটাকে বলে, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং আসবেন। তার আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন ঠিকই, কিন্তু আপনাদের যেখানে হয়তো কোনো চিকিৎসা করছেন সেই রোগের অবশ্যই সেই চিকিৎসার কিন্তু প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও সেটা সুন্দরভাবে প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে একটি সুস্থ সবল সতেজ জীবন কিন্তু ফিরে পাচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি প্রণব চক্রবর্তী বলছি, হুগলি জেলার মোসার থেকে বলছি। আচ্ছা প্রণববাবু, কি সমস্যা বলুন? আমার বয়স হচ্ছে 68 বছর বয়স। আচ্ছা, সমস্যাটা? সমস্যা হচ্ছে আমার ভালো খাওয়া দাওয়া ঠিক মতো আছে, নর্মাল খাওয়া দাওয়া খাই, জল খাই, কিন্তু পায়খানাটা একদম পরিষ্কার হচ্ছে না, প্রচুর বায়ু হচ্ছে। আচ্ছা শুনুন ডাক্তারবাবু ঠিক বলছি। আছে, ভালো জল খাই, মোটামুটি ভালো খিদে আছে, টাইম মতো খাই দাওয়া করি, আজেবাজে খাই না, হ্যাঁ নিয়ম মতো খাওয়া দাওয়া, শাক পাতা ভালো খাই। আচ্ছা শুনুন, আপনাকে আমি বলছি, ঠিক আছে, আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন অনেক রকম আপনি পশুরা দেখছেন, ঠিক আছে, হয়তো কুকুর দেখছেন, বিড়াল দেখছেন, অনেক কিছু দেখছেন, কিন্তু আপনি একটা আরো জিনিসটা দেখছেন যেটা আমরা মা বলে ডাকি, গরুতেও দেখছেন, তাই তো? আচ্ছা, গরু কোনোদিন কি পায়খানা কষা করে? কোনোদিন দেখেছেন একটা গরু পায়খানা কষা বলছে? পায়খানা কি বলছেন? পায়খানা কষা হচ্ছে ওর? না না, কোনোদিন দেখেননি তো? না না। অন্য পশুদেরকে দেখতে পারেন যে ওর পায়খানা কষা হয়, কিন্তু গরুকে কোনোদিন দেখবেন না যে পায়খানা কষা হয়। কারণ কি আছে জানেন? প্রথম ও কাঁচা জিনিস বেশি খায়, যত কাঁচা জিনিস দেবেন সব থেকে বেশি কাঁচা জিনিস খাবে, আর তারপরে যে কোনো খাবারকে মিনিমাম 32 বার ও চিবোয়, ঠিক আছে? দেখবেন ওকে আপনি একটা কিচ্ছু না, একটা কলাও দেবেন না, অনেক দেরি চিবিয়ে 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 তার জিনিসটাকে রস বাল করে তারপরে আপনার নিজের বডিতে ও অ্যাবজর্ব করে। তো এইভাবেই আমাদের করতে হবে। আমরা খাচ্ছি সবই ভালো জিনিস, বুঝতে পেরেছেন, কিন্তু আমাদের পটি ক্লিয়ার হচ্ছে না। এবার আমরা কি করলাম, আমরা ল্যাক্সেটিভ খেলাম বা আমরা কিছু ওষুধ খেলাম, দিয়ে আমরা পটিটা ক্লিয়ার করে দিলাম, কিন্তু ফলে হলো কি, আজকে ওষুধ খেয়ে আমার পুরোনো পায়খানাটা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আবার সেম ডে পায়খানা আমার ক্লিয়ার হবে কি করে? তো আমাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। তো আপনার দেখবেন আপনার খাওয়ার যে স্টাইল আছে খুব তাড়াতাড়ি করে আপনি খেয়ে নিচ্ছেন, বুঝতে পেরেছেন? একটু সময় দিন, খাওয়া দাওয়াকে একদম ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে তার রসটাকে বার করে খাওয়ার চেষ্টা করুন। আর কাঁচা জিনিস অবশ্যই খাবেন। সকালে আপনি টিফিন করছেন তার আগে একটু ফল খেয়ে নিন, দুপুরে যখন আপনি ভাত খাচ্ছেন তার আগে একটু আপনি স্যালাড খেয়ে নিন। এটা করলে কি হবে, এটা রাফেজ তৈরি হয়। এই রাফেজটা তৈরি হলে যেই আপনার মানে পায়খানার জাম আছে তাকেও এটা হেল্প করে বার করার জন্য। আর যেহেতু এটা পুরনো হয়ে যাচ্ছে, মানে অনেক দিন ধরে হচ্ছে না, তো আগে ওষুধ খেয়ে ওই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে, তারপরে এই লাইফস্টাইল মেনটেন করলে সারা জীবন ওষুধ খেতে হবে না। তো এখন যদি আপনি ওই যা চিবিয়ে খাবেন বা আপনি কাঁচা জিনিস খাবেন ততটা কাজ হবে না। আগে কিছুদিন মেডিকেশন করে ওই জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে হবে, মানে পুরনো নর্দমা যেটুকু জাম রয়েছে সেটা আগে ক্লিয়ার করুন, তারপরে লাইফস্টাইল এইভাবে মেনটেন করুন, তাহলে আপনার সারা জীবনই ওই ল্যাক্সেটিভ ওষুধ খেতে হবে না। কি বলছেন? আপনার বাড়ি কোথায়? হুগলি আছে, হুগলি থেকে একদম পাশে চেম্বার রয়েছে আমাদের উত্তরপাড়া। প্রতি ফ্রাইডে দিন উত্তরপাড়া আমি এবং আমার সাথে ডক্টর বিনোদ সিং দুজনই আমরা থাকি। ওখানে আপনি আসুন, যেই সমস্যাগুলো আছে পুরনো ভবিষ্যতে যদি কোনো কিছু রিপোর্ট থাকে ওটাও নিয়ে আসতে পারেন। যেইভাবে আমরা কনসালটেন্সি দেবো, যেইভাবে ডায়েট চার্ট প্ল্যান করবো সেইভাবে আপনি করুন, দেখুন মাত্র 14 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে দাদা, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, হ্যাঁ, যেখানে
হেল্পলাইন নাম্বার রয়েছে 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও রয়েছে 9831368397। এই নাম্বারগুলো আপনারা নোট ডাউন করুন, এবং আপনাদের যেখানে কাছাকাছি হবে, অবশ্যই সারা ভারতবর্ষ জুড়ে রয়েছেন, তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি তারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। শুধুমাত্র কলকাতা নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, পৃথিবীর বুকেও আয়ুর্বেদ চিকিৎসাকে তারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, এবং মানুষ ভীষণভাবে ভালো রয়েছেন, যেটা একেবারে রুট থেকে, শিকড় থেকে যেই মানে নির্যাসটা একেবারে আপনারা পাচ্ছেন, এবং সেটা কিন্তু লাইফ টাইম আপনি যতদিন বেঁচে থাকবেন সেইভাবেই আপনি বেঁচে থাকতে পারবেন ভালোভাবে। তার কারণ ভেষজ গুণ সমৃদ্ধ একদম ন্যাচারাল ওয়েতে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন, যেটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যেটা কি হয় অন্যান্য রোগের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে আমরা সাইড এফেক্টটা ভীষণভাবে আমাদের শরীরে আরেকটা রোগকে বাসা বাঁধতে সাহায্য করে, সেটা একেবারেই নয়। একেবারে আপনি কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু আপনি একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন। হ্যাঁ, একেবারে আপনাকে কি বলবো, ডাক্তারবাবু সেইভাবে আপনাদের বোঝাচ্ছে, কোনো কেমিক্যালসের ব্যাপার নেই, রাসায়নিক মানে মিশ্রিত নয় কিছু ওষুধপত্র, একদম সুন্দরভাবে আপনি একটা যেটাকে খাচ্ছেন, ইনটেক করছেন, সেটাই কিন্তু আপনার একদম সুন্দরভাবে একটা রেজাল্ট তৈরি করে দিচ্ছে সুস্থ সবল সতেজ জীবন জন্য, অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। ডাক্তারবাবু, আবার আমরা একটু আলোচনায় ফিরবো, যেটা আপনি বললেন আমাদের এই যে লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস যেটাকে বলে ফুড হ্যাবিটস, এটা কতটা দায়ী হতে পারে যে যারা কিডনিতে সহজে আক্রান্ত হয়ে যাচ্ছেন বা ক্রনিক জায়গায় পৌঁছে যাচ্ছে? আজকাল তো ক্রনিক জায়গাটায় আমি পরে যাব, আগে আমি কিডনির ব্যাপারটা আগে জানবো। আগে প্রথম যে স্টেপ, সেটাই যে আমাদের লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস কতটা দায়ী হতে পারে? দেখুন, আমি তো একটা কথাই বলি, যে কোনো রোগ আমার যদি আসে, সর্দি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, লাইফস্টাইল, থাকার লাইফস্টাইল, এসবের জন্য হচ্ছে। আমাদের মাথা যন্ত্রণা হচ্ছে ওর জন্য হচ্ছে, তো আমার কিডনি সমস্যাও যদি হচ্ছে ওর জন্য হচ্ছে। কারণ আমি একটা সিম্পল কথাই বলি, আমি কিছুদেরই আগেও একটা ভিউয়ার্সকে ফোন করে, যারা ফোন করেছিল তাকে বললাম যে আমরা যখন পৃথিবীতে এসেছিলাম আমাদের শরীরে কোনো রকম রোগ ছিল না। ওই সময় আমি কিডনি রিপোর্ট করলাম, লিভার রিপোর্ট করলাম, কোনো প্রবলেম ছিল না। ধীরে 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 আমাদের এই প্রবলেমগুলো চলে আসছে। কেন চলে আসছে? ডিউ টু কি? শুধু খাওয়া দাওয়ার লাইফস্টাইল, শুধু খাওয়া দাওয়ার লাইফস্টাইল হয় না, থাকারও লাইফস্টাইল হয়, যে আমরা কীভাবে থাকছি, কীভাবে আমরা ঘুমোচ্ছি, কীভাবে আমরা উঠছি, অনেক কিছু শরীরের মধ্যে লাইফস্টাইল আছে। তো সেই লাইফস্টাইল যদি আমরা মেনটেন না করি, তাহলে কি হবে? আপনার শরীরের মধ্যে রোগ আসবেই আসবে। আজকে কিডনির সমস্যা হতে পারে, আজকে অন্য অন্য সমস্যা হতে পারে। এবার কিডনির সমস্যার মধ্যে একটা আরও সিম্পল কথা বলি, অনেকজনের প্রোস্টেটও হয়। দেখবেন বয়স্ক এটা পুরুষদের মধ্যে অনেকজনের প্রোস্টেট বেড়ে যায়। তার কারণ কি আছে? দুটো ভাই আছে, একজনের বয়স বেশি, তার প্রোস্টেট হয়নি, আবার একজনের বয়স কম আছে, তারও কিন্তু প্রোস্টেট হয়ে গেছে। কারণ কি আছে জানেন? যখন আমাদের অল্প বয়স ছিলাম, যখন আমি 20 বছরে ছিলাম, যখন আমি 15 বছরে ছিলাম, আমার পেচ্ছাপ পাচ্ছিল, আমি করে ফেলছিলাম, পেচ্ছাপ ধরে রাখতাম না। তাহলে আমার কি আছে, ওই ইন্দ্রিয়গুলো আজকেও এতটা স্ট্রং আছে যে পেচ্ছাপ ধরা রাখার ক্ষমতাটা রয়েছে, ওই জন্য আমার প্রোস্টেট গ্ল্যান্ড বাড়েনি। কিন্তু একটা কি করলো, ছোট ভাই ছিল, কিন্তু ও কি করলো, পেচ্ছাপ অনেক দেরি চেপে রাখতো, একটু জোরে না পেলে যাব না। ওই সময় ওর ক্ষমতা ছিল, মানে যখন ওর ক্ষমতা ছিল ওই জিনিসটাকে খুবই মানে করেছে, মিসইউজ করেছে। এইবার কি হয়েছে, যখন বয়স হয়েছে সেই মিসইউজটা আজকে দুষ্ফল দিচ্ছে, যা ওর প্রোস্টেটটা বেড়ে গেছে। তো ঠিক এইরকমই আজকে কিডনি যাদের সমস্যা হয় তাদের জিনিস করুন না, ও কি কোনো ভুলভাল কাজ করেনি। রিসেন্ট আমার একটা বর্ধমানে পেশেন্ট এলো, সে 35 বছরের একটা ছেলে, সে কিডনি ক্রিয়েটিনাইন 20 হয়ে গেছে। কারণ আমি বললাম কোনো নেশা করো? বলছে না, কোনো নেশা করি না। তাহলে আমি বললাম কিছু উল্টোপাল্টা খাওয়া দাও? বলছে না। তাহলে আমি বললাম তাহলে কেন হলো? তাহলে ওর মানে যখন কন্টিনিউয়াসলি কথা হচ্ছে তার মধ্যে ও জানা গেল যা ওকে অ্যান্টিবায়োটিক, ও একটা ঠান্ডা দেশের মধ্যে পরিবেশ করতো, আগে এখানে থাকতো না, কাজের ক্ষেত্রে ওর বাইরে গিয়েছিল, সেখানে ও টানা অ্যান্টিবায়োটিক খেয়েছে। তো শরীরের মধ্যে যদি আপনি কন্টিনিউয়াসলি অ্যান্টিবায়োটিক দেবেন, অ্যান্টিবায়োটিক কী জিনিস আছে এটা আপনি জানেন? অ্যান্টিবায়োটিক হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়াটাকে নষ্ট করার জন্যে। কিন্তু আমাদের শরীরের মধ্যে গুড ব্যাকটেরিয়াও আছে এবং ব্যাড ব্যাকটেরিয়াও আছে।
তো আপনি কি বলছেন ওষুধ খাওয়ালে ব্যাড ব্যাকটেরিয়া নষ্ট হচ্ছে, সাথে সাথে গুড ব্যাকটেরিয়াটাও নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আপনার কি হচ্ছে, তার ফলে মধ্যে আপনার ইমিউনিটি পাওয়ারটা একদমই উইক হয়ে যাচ্ছে, আপনার শরীরের মধ্যে যেই জিনিসটা পাওয়ার দরকার সেই মিনারেলস নিউট্রিশন পাচ্ছেন না, সেখান দিয়ে আপনার কিডনি ইনফেক্টেড হয়ে গেল। তো কথা কি হলো, ও কোনো নেশা করলো না, কোনো কিছু ভুলভালও খেলো না, ও মানে ওখানে যা ছিল মেসের মধ্যে খাওয়া দাওয়া করতো সব কিছু, কিন্তু কন্টিনিউয়াসলি অ্যান্টিবায়োটিক খেলো। তো এই যা বললাম ঠান্ডা দেশে ছিল, কিন্তু ওকে এইভাবে প্রিকশন রাখতে হতো যে আমি অ্যান্টিবায়োটিক না খেয়ে কীভাবে শরীরটাকে ভালো রাখবো, ও করতে পারলো না। আজকের ফলে কি হলো, যা ক্রিয়েটিনাইন এতটা বেড়ে গেল, এখন সব বলে দিয়েছে ডায়ালিসিস ছাড়া উপায় নেই, লাস্টেও বাধ্য হয়ে আয়ুর্বেদের মধ্যে এসছে। তো এই জিনিসই হচ্ছে যে আয়ুর্বেদের মধ্যে আপনারা বাধ্য হয়ে লাস্টে আসেন কেন? যে কোনো রোগ প্রথম দিকে যদি আপনারা চাইছেন যে আমি এতে সামলিয়ে রাখতে চাই, আমাদের সব অর্গান এক একটা গুরুত্বপূর্ণ আছে। আপনারা এখন কি করছেন, যে কোনো সার্জারি হচ্ছে এটা কেটে বাদ দিয়ে দাও, এটা কেটে বাদ দিয়ে দাও, ওটা কেটে বাদ দিয়ে দাও। আপনি জানেন আপনার এই ছোট আঙ্গুল আছে, এই ছোট আঙ্গুল আপনি ভাবছেন কোনো কাজ নেই, কিন্তু যাদের নেই না তাদেরকে জিজ্ঞেস করবেন এই কি কাজ আছে। তো ওই রকমই আমাদের শরীরের মধ্যে অনেক অর্গান আছে। আজকে গলব্লাডার স্টোন হলো, আপনারা সার্জারি করে বাল করে দিলেন। গলব্লাডার কি আছে জানেন? পিত্তাশয়। আপনার শরীরের মধ্যে পিত্তাশয়, আর পিত্তাশয় যদি আপনি সন্ধি বিচ্ছেদ করুন, পিতয় আশায়, মানে আপনার বাড়িতে যদি পিতা আছে না, সে বিছানায় সহ্য হোক, কিন্তু তার আশার মধ্যে অনেক কিছু জিনিস করে নিতে পারেন, কিন্তু শরীরের মধ্যে যখন পিত্তাশয় নেই না, তাহলে জানেন কি হবে, যে কোনো খাবার আপনি হজম করতে পারবেন না। আজকে গলব্লাডার যারা রিমুভ করে দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন না ও কোনো ভাজাভুজি খেতে পারে কিনা, আর খেলে ওতে গ্যাসের ওষুধ খেতে হয় কিনা। কেন? ওর শরীরে পিত্ত থ্যালি নেই, যেই জিনিসটাকে ও খাবার ডাইজেশন করবে সেই পাওয়ারটাই ওর কাছে নেই। তো মেন পাওয়ার হাউসেও বাল করে দিয়েছে। এইরকমই আমাদের শরীরের মধ্যে সব অর্গানের গুরুত্ব আছে। শুধু চোখ আছে, হাত আছে, পা আছে তা চলবে না, ভিতরেও যা অর্গান আছে তাতে ভালো করে রাখতে হবে, ভালো করে যত্ন করতে হবে। আজকে আমরা একটা সাইকেল কিনি, একটা বাইক কিনি, 50,000 টাকা দিয়ে একটা বাইক কিনি, তাকেও এত ভালো করে সার্ভিস করি, কিন্তু আমাদের বডি জন্য আমরা কি করি? আমরা বারবার বলি আমাদের একটা পঞ্চকর্মা থেরাপি রয়েছে। কত পেশেন্ট আছে উইথাউট এনি রোগ তারা পঞ্চকর্মা করায়। কোনো পেশেন্ট মানে 100 মধ্যে হয়তো 2টো পেশেন্ট এরকম পাবেন যাদের কোনো উইথাউট এনি প্রবলেম ওরা পঞ্চকর্মা করাচ্ছে। বাদ বাকি আপনি 100% পেশেন্ট পাচ্ছেন যারা প্রবলেম হয়ে গেছে, বাধ্য হয়ে ডাক্তার বলছে এবার পঞ্চকর্মা করাতে হবে, তাহলে করাচ্ছে। কিন্তু প্রথম দিকে যদি আমরা করাতাম তাহলে আমার বডি সার্ভিস হতো, যেরকম আমার গাড়ি সার্ভিস হয়, প্রবলেম না হলেও আমরা সার্ভিসে পাঠাই না, সেরকমই হয়। যদি আমরা টাইম টু টাইম আমাদের বডিটাকে ধীরে ধীরে ডিটক্স করতে পারি, তাহলে কিন্তু শরীরে কোনো রোগই পরিবেশ করবে না। শুধুমাত্র কিডনি কেন, অনেক রোগ আপনার শরীরের মধ্যে পরিবেশ হয়ে আছে, হয়তো আপনি জানেন না। আপনার পেচ্ছাপ কম হচ্ছে, আপনি জানেন না যে আমার এটা হচ্ছে। আপনার গ্যাস হচ্ছে, আপনি কি বলছেন সাপ্রেস করছেন। আপনি ম্যাক্সিমাম মডার্ন মেডিসিন খাচ্ছেন কি জন্য জানেন? শরীরটাকে সাপ্রেস করার জন্য। অম্বল হলো একটা অ্যান্টাসিড খেয়ে নাও, অ্যাসিড হলো একটা অ্যান্টাসিড খেয়ে নাও, গ্যাস হলো একটা গ্যাসের বড়ি খেয়ে নাও, মাথা যন্ত্রণা হলো একটা ব্যথা ওষুধ খেয়ে নাও। এসব কি বলছেন? রোগটাকে সাপ্রেস করছেন। সেটাই কিন্তু কি হবে, 2 বছর 3 বছরের পরে সে একটা বাম মতন ফাটবে। তারপরে কি হবে, আপনার কিডনির সমস্যা, লিভার সমস্যা, এইবার নিয়ে বসে থাকো। তাহলে সমস্যা ছোট মধ্যেই যদি আমরা ঠিক করতে পারি, কোনো বড় সমস্যা আসতে পারবে না। আর বড় সমস্যা হয়ে গেলে পরেও যদি আমরা মনের জোর আছে, তাহলে কিন্তু আমার উইথাউট এনি ডায়ালিসিস আমি কিডনি ভালো রাখা ক্ষমতাটা রাখি। একদম সত্যি ডাক্তারবাবু খুব সুন্দরভাবে অ্যাডভাইসগুলো দিচ্ছেন যে আমরা অনেক সময় ডায়ালিসিসের জায়গায় চলে যাই, সেটা কিন্তু সেরকমও অনেক প্রচুর পেশেন্ট এসেছেন ডাক্তারবাবুদের কাছে এবং তারা কিন্তু আবার একটা সুস্থ জীবন ফিরে পেয়েছেন, সেটাই বললেন। অবশ্যই আমি একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আরেকবার আমি বলে দিচ্ছি শিডিউলটা। গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। সাউথ কলকাতার মধ্যে অবশ্যই কিন্তু আপনারা সিটি মলে, সাউথ সিটি মলের উল্টো দিকে পাচ্ছেন, এবং উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে বন্ধুরা পাচ্ছেন, সাউথ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন, বারাসাতে পেয়ে যাচ্ছেন, এবং টিকিয়াপাড়াতে পাচ্ছেন, বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে পেয়ে যাচ্ছেন, এবং কলকাতার বাইরে বর্ধমান, দুর্গাপুর এবং নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়ি, কোচবিহার, মালদহ, এছাড়া মেদিনীপুরে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, ত্রিপুরা আগরতলাতে পাচ্ছেন, আসামের গৌহাটিতে বন্ধুরা পাচ্ছেন। হেল্পলাইন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 9903595252, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং আরেকটি নাম্বার 98313685
397। অবশ্যই আপনারা বুকিং করে আসতে হবে, হেল্পলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। একদম আমাদের সময় শেষ, বিদায় নেব। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। নমস্কার।